বন্ধুরা এক্সেলে যখন আমরা কাজ করি তখন এরকম বিভিন্ন ধরনের নাম থাকে, যে নামগুলো অনেক সময় 2টা ওয়ার্ড দ্বারা বা 3টা ওয়ার্ড দ্বারা একটা নেম হয়। সো এই নেমগুলোকে অনেক সময় এই 3টা ওয়ার্ডটাকে আলাদা করতে হয়। যেমন এখানে মামুন একাডেমি আছে, এখানে হয়তো মামুন, এই পাশে হয়তো একাডেমি, আবার এই পাশে সো এখানে প্রভাংশু শেখর মণ্ডল আছে, এখানে 3টা ওয়ার্ডটাই প্রভাংশু শেখর মণ্ডল এই 3 ঘরে চলে আসবে। এই জিনিসটা কিন্তু আমরা সহজেই টেক্সট স্প্লিট ফর্মুলার মাধ্যমে করতে পারি। তো টেক্সট স্প্লিট ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় চলো সেটাই আজকে আমরা দেখাই। সো এখানে আমরা ইকুয়াল দিয়ে TEXT লিখলেই টেক্সট স্প্লিট ফর্মুলাটা চলে আসবে। দেন আমরা ট্যাব দিয়ে সেই ফর্মুলার ভিতরে ঢুকবো। এবার চাইছে কি, এবার চাইছে টেক্সট। তো কোন টেক্সটটা দেবো আমরা, এই যে মামুন একাডেমি এই টেক্সটটাকে সিলেক্ট করে দেবো। দেন কমা দেবো, কমা দিলে আমাদের আরেকটা সিনট্যাক্সে চলে আসবে। এবার আমরা কি চাইছি যে এখান থেকে একটা ওয়ার্ড নেবে, এখান থেকে মামুন একটা ওয়ার্ড নেবে। সো আমি এরপরে ডবল ইনভার্টেড কমা দিলাম, স্পেস দিলাম, আবার ডবল ইনভার্টেড কমাটা ক্লোজ করলাম। এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দিব। ইন্টার দিলে এখানে দেখেন 2 ঘরে কিন্তু এখানে মামুন একাডেমি চলে আসলো। এরপরে এই যে এখানে আসে, এখানে আসার পর এই ঘরের যখন এই সেলের যখন কর্নারে আসবে তখন এরকম একটা প্লাস চিহ্ন চলে আসবে। এই প্লাস চিহ্ন যখন আসবে তখন এই প্লাস চিহ্ন টেনে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, তাহলে এখানে দেখবেন যে যেটার 2টা ওয়ার্ড দ্বারা আছে সেখানে 2টা আসছে, যেখানে 3টা ওয়ার্ড আছে, নামের 3টা ওয়ার্ড আছে, সেখানে 3 ঘরে কিন্তু স্প্লিট হয়ে গেল টেক্সট। সো এরকম করে কিন্তু আমরা টেক্সট স্প্লিট ফর্মুলার মাধ্যমে সহজে এই কাজগুলো খুব তাড়াতাড়ি করতে পারি।